গদাধর ভবনে মোহন গোপীনাথ, আছেন যে হেন নন্দকুমার সাক্ষাৎ, আপনারে চৈতন্য তানে করিয়াছেন জুলে কুলে, অতি পাষণ্ডীয় সে বিগ্রহ দেখি ভুলে। যে বিগ্রহ আমরা দর্শন করলাম গোপীনাথ, যে পাষণ্ডী যদি এই বিগ্রহ দর্শন করে একবার, এই পাষণ্ডীয় তার পাষণ্ডতা, তার যে হৃদয় কোমল হয়ে যায়, পাষণ্ডীয় তার মন পরিবর্তন হয়ে যায় সেই গোপীনাথের বিগ্রহ দর্শন করা মাত্র। দেখি মুরুরি মুখ অঙ্গের ভঙ্গিমা, নিত্যানন্দ আনন্দ অশ্রুর নাহি সীমা, নিত্যানন্দ বিজয়ে জানিয়া গদাধর, ভাগবত পাঠ ছাড়ি আইলা সত্তর, দুহে মাত্র দেখিয়া দুহার শ্রীবদন, গলা ধরি লাগিলেন করিতে ক্রন্দন, অন্যে হেন দুই প্রভু করে নমস্কার, অন্যে হেন দুহে বলে মহিমা দোহার, দুহে বলে আজি হইল লোচন নির্মল, দুহে বলে আজি হইল জীবন সফল। গদাধর এবং নিত্যানন্দ প্রভু দুইজন দুজনকে কোলাকুলি করে বলছে আমাদের জীবন সার্থক হলো আজকে। দুজন ক্রন্দন করছেন, এগুলো ভক্তদের মিলন। একজন ভক্ত আরেকজন ভক্তকে দেখলে যে তাদের হৃদয় বিগলিত হয়, কান্নায় ঝরে, সেটা নিত্যানন্দ প্রভু গদাধরের মধ্যে আমরা যে ভাগবত পাঠ ছেড়ে এসে দুজন দুজনকে ধরেছেন। দুহে বলে আজি হইল জীবন সফল, বাহ্য জ্ঞান নাহি দুই প্রভুর শরীরে, দুই প্রভু ভাসে ভক্তির আনন্দ সাগরে, হেন সে হইল প্রেম ভক্তির প্রকাশ, দেখি চতুর্দিকে পরিকান্দে সর্বদাস, কি অদ্ভুত প্রীতি নিত্যানন্দ গদাধর, একে অপ্রিয় আরে সন্তোষ সম্ভাষণা করে, গদাধরের সংকল্প এইরূপ, নিত্যানন্দ নিন্দুকের না দেখেন মুখ, নিত্যানন্দ স্বরূপের প্রীতি যার নাহি, দেখা না দেয় তার পণ্ডিত গোসাই, তবে দুই প্রভু স্থির হইল এক স্থান, বসিলেন শ্রী চৈতন্য মঙ্গল সংকীর্তনে, তবে গদাধরের নিত্যানন্দ প্রীতি নিমন্ত্রণ করিল আজি ভিক্ষাইতি, নিত্যানন্দ গদাধর ভিক্ষার কারণে এক মান চাল আনি রেখেছেন যতনে, অতি সুন্দর শুক্ল দেবযুগ্য সর্বমতে, গোপীনাথ লাগি আনিয়াছেন গৌর হইতে। এক মান চাল, এক মান মানে বলতে এক মুন না, মানে হ্যাঁ 3 কিলো 1 কেজি। বলছেন এই চাল গৌর দেশ থেকে নিত্যানন্দ প্রভু এনেছেন। বলছেন চালটা দেবতুল্য, মানে দেবতাদের প্রেরিত বা দেবতারা দিয়েছে এইরকম চাল। আর একখানি বস্ত্র রঙ্গিন সুন্দর, দুই আনি দিলা গদাধরের গোচর, গদাধর এই তণ্ডুল করিয়া রন্ধন, শ্রী গোপীনাথের দিলা করিয়া ভোজন, তণ্ডুল দেখিয়া হাসে পণ্ডিত গোসাই, নয়নে তো এত তণ্ডুল, নয়নে তো এত এই মতো তণ্ডুল দেখি নাই, মানে আমি কখনো এই তণ্ডুল আর দেখি নাই। এই তণ্ডুল গোসাই কি বৈকুণ্ঠ থাকিয়া যত্নে আনিয়াছেন গোপীনাথের লাগিয়া। তাহলে এই তণ্ডুল কি বৈকুণ্ঠ থেকে এনেছেন গোসাই? মানে গোসাই বলতে নিত্যানন্দ প্রভুকে বোঝাচ্ছেন। গোসাই কি এই তণ্ডুল সেই বৈকুণ্ঠ থেকে এনেছেন? লক্ষ্মী মাত্র এই তণ্ডুল করেন রন্ধন, কৃষ্ণ সে ইহার ভুক্তা, তবে ভক্ত
ভক্তগণ, আনন্দে তণ্ডুল প্রশংসেন গদাধর, বস্ত্র লই গেলা গোপীনাথের গোচর, দিব্য অঙ্গ বস্ত্র গোপীনাথের শ্রীঅঙ্গে, দিলেন দেখিয়া শোভা ভাসেন আনন্দে। তো যেই বস্ত্রটা নিত্যানন্দ প্রভু এনেছেন, সে গদাধর পণ্ডিত সেই বস্ত্রটা গোপীনাথকে পরিয়েছেন এবং এত সুন্দর বস্ত্র পরিয়ে দর্শন করছেন। আমরা যেমন দর্শন করি না ভগবানকে, যে দর্শন করছেন এত সুন্দর। তবে রন্ধনের কার্য করিতে লাগিলা, আপনে টুটার শাক তুলিতে লাগিলা। কেহ বুনে নাহি দৈব হইয়াছেন শাক, তাহা তুলি আনিয়াছে করিলা এক পাক। তেঁতুল বৃক্ষের যত পত্র সুকুমল, তাহা আনি বাটি তাই দিল নোনা জল। তো হিজ হোলিনেস গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ যখন এখানে এটা পাঠ করে, তখন মানে এত সুন্দর, এত ভালো লাগে যে আবনা শাক, মানে যেই শাকটা কোনো জমিতে বোনা হয় না, সে আবনা শাক তুলে আনছেন। আর তার মধ্যে তেঁতুল পাতার যে কচি পত্রগুলা, আগার যে পত্রগুলো, এই পত্রগুলা দিয়েছেন এবং সাগরের নোনা জল দিয়ে শাক তৈরি করেছেন। তো এই শাকের যে কত স্বাদ সেটা আমরা বলতে চাই না, সেটা মহাপ্রভু বলবেন। তাহা আনি বাটিতায় দিলে নোনা জল, তার এক ব্যঞ্জন করিলা অম্ল নাম, বন্ধন করিয়া গদাধর ভাগ্যবান, গোপীনাথ অগ্রে নীলা ভোগ লাগাইলা। হেন কালে গৌরচন্দ্র আসিয়া মিলিলা, প্রসন্ন শ্রীমুখে হরে কৃষ্ণ বলি, বিজয় হইও গৌরচন্দ্র কৌতূহলী। গদাধর গদাধর ডাকে গৌরচন্দ্র, সম্ভ্রমে গদাধর বন্দে পদদ্বন্দ্ব। হাসিয়া বলেন প্রভু কেন গদাধর, আমি কি না হইল নিমন্ত্রণের ভিতর। আমি তো তোমার দুই হইতে ভিন্ন নই, না দিলেও তোমরা বলতে আমি লই। নিত্যানন্দ দ্রব্য গোপীনাথের প্রসাদ, তোমার রন্ধন মোর ইথে আছে ভাগ। কৃপা বাক্য শুনি নিত্যানন্দ গদাধর, মগ্ন হইলেন মুখ সাগর ভিতর। তো এই কথাটা হিজ হোলিনেস গৌরাঙ্গ স্বামী মহারাজ বলতেন যখন, তো এই ভবনে তো ছিল মাত্র দুইজন, গদাধর পণ্ডিত এবং নিত্যানন্দ প্রভু আর অন্য ভক্তরা, কিন্তু সেখানে হঠাৎ করে শ্রীচৈতন্য মহাপ্রভু চলে আসলেন। আর মহাপ্রভুকে দেখে গদাধর একটু হাসি দিলেন, একটু মুচকে হাসি দিলেন। এই হাসিটা দেখে তখন নিত্যানন্দ প্রভু বলেন, হ্যাঁ কী হলো, আমি কি তাহলে এখানে আমার ভাগ নেই? নিত্যানন্দ প্রভু গদাধর, তোমার গদাধরের রন্ধন, নিত্যানন্দের আনিত তণ্ডুল, তাহলে আমাকে কি এখানে ভাগ নেই? তো এই জন্য বলছেন যে নিত্যানন্দ প্রভু যেখানে, গদাধর যেখানে, সেখানে মহাপ্রভু অবশ্যই চলে এসেছেন এবং এত সুন্দর তণ্ডুল, বৈকুণ্ঠের তণ্ডুল এবং শাক এবং অন্যান্য ব্যঞ্জন রন্ধন করেছেন গদাধর। বিষ্ণুপ্রিয়া রন্ধন করেছেন, কৃষ্ণ তো সেখানে আসবেনই। তো এই জন্য নিত্যানন্দ প্রভুকে বলছেন শ্রীমন মহাপ্রভু, তাহলে তোমাদের এই ভাগে কি আমার ভাগ নেই? অবশ্যই আমার ভাগ আছে, এই জন্য আমি এখানে চলে এসেছি। যা নিত্যানন্দ প্রভু কি, শ্রীমন মহাপ্রভু কি। জয়, এত সুন্দর কথা। হ্যাঁ, সারা দিন রাত
ক্ষুধা লাগবে না। হরে কৃষ্ণ। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎদেশতারিণে শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम् वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणामामि। वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। श्री प्रभुपाद की जय। तो আমরা সুন্দর সুন্দর লীলা শুনলাম কীভাবে জগন্নাথপুরীতে জগন্নাথ সুরক্ষিত হয়েছেন চারুচন্দ্রপুর মুখ থেকে। এখানে হংসকৃষ্ণপুরের কাছ থেকে আমি শুনলাম কীভাবে গদাধর পণ্ডিত মহাপ্রভুর সেবা করতেন। আমরা এখন চৈতন্য মহাপ্রভু কালকে আমরা পড়েছিলাম চৈতন্যচরিত থেকে দক্ষিণ ভারতে গিয়েছেন। আজকে পরও উনি ফিরে এসেছেন জগন্নাথপুরীতে। এই জগন্নাথপুরীতে উনি কী লীলা করছেন আমরা সেই অংশে শুনি। মহাপ্রভু ফিরে এসেছেন জগন্নাথপুরীতে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় 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 শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। তো এদিকে যখন চৈতন্য মহাপ্রভু চলে গেছেন তখন এখানকার রাজা প্রতাপরুদ্র শুনতে পারলেন অনেক বড় সাধু এসেছিলেন দক্ষিণ ভারতে চলে গেছেন, আমার দর্শন হয়নি। রাজা খুব দুঃখী হলেন, এত বড় সাধু আসলো, আমি এখানকার রাজা, আমি দর্শন করতে পারলাম না। সার্বভৌমের বাড়িতে তার সাথে কথা হয়েছিল, সার্বভৌমের সঙ্গে দেখা করছেন কি আমার সঙ্গে। তখন বলছেন ঠিক আছে, যখন আসবেন উনি তাড়াতাড়ি ফিরে আসবেন, আমার সঙ্গে দেখা করে দিও। তো রাজা খুব অনুরোধ করেছেন সার্বভৌমকে যে মহাপ্রভু যখন আসবে তা আমার সঙ্গে মিলন করে দিও। তো সার্বভৌম মহাপ্রভুকে যখন ফিরে আসছে তখন জিজ্ঞাসা করে বলছেন যে রাজা আপনার সঙ্গে একটু দেখা করতে চান। আমাদের যদি হয়, যদি বলে রাজা আপনার বাড়িতে এসে দেখা করতে চায়, আমাদের কী হবে, কীরকম মনে হবে? রাজা আমাদের বাড়িতে আসছেন, আমার সাথে দেখা করতে চায়, কীরকম মনটা হবে? মহাপ্রভু কীরকম বলছেন, আর দিন সার্বভৌম কহে প্রভু স্থানে অভয় দান দেহ যদি করি নিবেদনে। প্রভু কহে কহ তুমি নাহি কিছু ভয়, যোগ্য হইলে করিব অযোগ্য হইলে নয়। সার্বভৌম কহে এই প্রতাপরুদ্র রায়, উৎকণ্ঠা হয়েছে তোমা মিলিবারে চায়। সার্বভৌম বলছেন যে এরকম যদি আপনি অভয় দেন তাহলে একটা কথা বলবো, যে মা বল ঠিক আছে বলো, কোনো ভয় নেই, যদি যোগ্য হয় পালন করবো, আর না হয় করবো না। তখন সার্বভৌম বললেন যে এরকম রাজা প্রতাপরুদ্র আপনাকে দেখা করতে চায়। শোনার সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছেন, কর্ণে হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ, সার্বভৌম কহ কেন অযোগ্য বচন। বিরক্ত সন্ন্যাসী আমার রাজদর্শন, স্ত্রী দর্শন সম বিষের ভক্ষণ। সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে বলছে সার্বভৌম এরকম কথা বলবে না, এটা বলা উচিত নয়। এই সন্ন্যাসীকে রাজবীর দর্শন আর স্ত্রীকে দর্শন দুটি বিষ ভক্ষণের সমান। কোথায় রেডি? হ্যাঁ, কতক্ষণ লাগবে? 5-7 মিনিট।
তখন 9টার সময় রেডি হয়ে যাবে, ওকে। তখন উনি একটা শ্লোক বলছেন, নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য, যারা নিষ্কিঞ্চনভাবে ভগবত ভজন করতে চায়, পারং পরং জিগিমিশ্বর ভগবসাগরস্য, যারা এই ভবসাগর পার হয়ে ভগবদ্ধামে যেতে চায়, সন্দর্শনং বিষয়নমত যোষিতাংশ, তাদের জন্য বিষয়ী এবং স্ত্রী দর্শন, হাহন্ত হাহন্ত বিষভক্ষণ উপাসাদ, তাদের জন্য সেটা বিষ পান করার চেয়েও খারাপ। বিষ পান করলে একবার মৃত্যু হয়ে যাবে, কিন্তু যারা ভগবদ্ভক্তি পথে অগ্রসর হতে চায় তাদের জন্য বিষয় দর্শন বা স্ত্রী বা অবৈধ, স্ত্রী বা পুরুষের দর্শন, বৈধ অবৈধের কথা বলা হয়নি এখানে, হ্যাঁ, তার জন্য বলছে বিষ খাওয়ার চেয়েও খারাপ। বিষ খেলে একবার মৃত্যু হবে, পরের বার আবার মানুষের হতে পারে, কিন্তু এইরকম অপরাধ করলে কত জন্ম যে নরক থাকতে হবে তার কোনো হিসাব নেই। তাই যারা ভগবত ভক্তি করতে চায় এই দুটো থেকে দূরে থাকতে হবে। একটা হচ্ছে বিষয়ী লোক আর স্ত্রী সঙ্গ। তো সার্বভৌম বলছে, না ও তো রাজা ঠিকই, কিন্তু কিন্তু তিনি তো ভক্ত, তিনি বিষয় হলেন কী করে? তখন মহাপ্রভু বলছেন, না, সে ভক্ত হতে পারে, কিন্তু তার গায়ে রাজার ছাপ আছে। ঠিক যেমন কাঠের নারীকে স্পর্শ করলে, যেমন কাঠের নারী কাঠের যদি স্ত্রী মূর্তি স্পর্শ করে তাতে যেমন মানুষের বিকার হয়, তো সেই রকম ভক্ত হলেও যদি রাজবেশ আছে তাকে দর্শন করলে বিষয়ের প্রতি আসক্তির উদয় হবে, তাতেও আমি তাকে দর্শন দেব না। আর বলছেন, খবরদার, আগে আমার সামনে যদি এইরকম অনুরোধ করো তাহলে আমাকে আর এখানে দেখতে পারবে না, আমি আর জগন্নাথপুরে থাকবে না। ভয়ে পেয়ে সার্বভৌম ভট্টাচার্য ঘরে চলে গেছেন, যে কী করা যায়, যে রাজাকে দর্শন দিচ্ছেন না, চিন্তা করছেন। শেষে প্রতাপরুদ্ধ লোকজন নিয়ে জগন্নাথ দর্শন করতে যাচ্ছেন, কিন্তু দর্শন তো হবে না, মানে মহাপ্রভু দর্শন পাবে না। তখন রাজা জানলেন যে এই সার্বভৌমের সাথে তো হচ্ছে না, কিন্তু রামানন্দ রায়ের সঙ্গে ভালো সম্পর্ক আছে মহাপ্রভু। আর রামানন্দ ছিলেন, যেহেতু প্রতাপদেব এখানকার রাজা, ইনি বিভিন্ন জায়গায় তার ছোট ছোট রাজ্যে গভর্নর পাঠাতেন, তো রাজমন্ডির গভর্নর ছিল রামানন্দ রায়। তো মহাপ্রভু তাকে এখানে আসতে বলেছেন। তাহলে রামানন্দ রায়কে যদি বলি তাহলে হয়তো দেখা হতে পারে। তো রামানন্দ রায়কে জিজ্ঞাসা করছে। তো রামানন্দ এসেছেন, কাহিনীটি এরকম, চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে যখন গিয়েছিলেন, রামানন্দকে বলছে, তুমি এটা রাজকাজে ছেড়ে দাও, চলো এসে আমরা এখানে এসে একসঙ্গে জগন্নাথপুরে এসে হরিভজন করব। রামানন্দ হচ্ছেন অর্জুনের অবতার, তার পিতা হচ্ছে ভবানন্দ পাণ্ডুর অবতার, তারা 5 ভাই পঞ্চপাণ্ডবের মতো। তখন রামানন্দ এসে বলছেন যে এরকম আমি আর রাজকার্য করতে পারবো না, আমাকে অব্যাহতি দেন। মহাপ্রভু আমাকে তোমার কে বলে তার এখানে আমাকে তার সঙ্গে থাকতে বলছেন। তো তারপরে আমি একটু সংক্ষেপে বলছি।
রামানন্দের অনুরোধও হচ্ছে না। তো সার্বভৌম বললেন, প্রতাপরুদ্র বলছে, যদি সেই মহাপ্রভুর নাই কৃপাধন, কিবা রাজ্য কিবা দেহ সবা কারণ। রাজা এমন বৈষ্ণব, যদি সার্বভৌমকে বলছেন যদি মহাপ্রভু আমাকে দর্শন না দেয় তাহলে আমার রাজা রাজ্যধানের দরকারটা কি? তো সার্বভৌম এরকম দেখে আশ্চর্য হলাম, এত ভক্তি। তখন বলছে, না নিশ্চয়ই তোমার উপর কৃপা করবেন, একদিন কৃপা করবেন। ভাবছেন যে আমার দুর্ভাগ্য, রাজা হয়ে দর্শন করতে পারছি না। সার্বভৌম তাকে সান্ত্বনা দিচ্ছেন, না একদিন তো কৃপা করবেন। হেনকালে তিনি শুনতে পারলেন যে বাংলা থেকে অনেক ভক্ত আসছেন মহাপুরুষের সঙ্গে দেখা করার জন্য। তো রাজা শুনে বললেন, এরা এত ভাগ্যশালী, বাংলা থেকে আসছে মহাপ্রভু, তাকে দর্শন দেবেন, তাদের সে উৎসর্গ, আর আমি এখানকার রাজা হয়ে আমি দর্শন করতে পারছি না, কি দুর্ভাগা। তো রাজা শুনে বল, ঠিক আছে, কারা কারা ভক্ত, আমি প্রথমত মহাপ্রভুর ভক্তদেরকে দেখতে চাই, কারা কারা ওখান থেকে আসছে। হেনকালে আইল তথা গোপীনাথাচার্য, রাজাকে আশীর্বাদ কহে শূন্য ভট্টাচার্য। গৌর হইতে বৈষ্ণব আসিতেছেন 200, মহাপ্রভুর ভক্ত সব মহাভাগবত। নরেন্দ্রে আসিয়া সবে হইল বিদ্যমান, তা সবারে চাহি বাসা প্রসাদ সমাধান। গোপীনাথ আছে ভক্তিমূর্তি বলছে, এইরকম মহাপ্রভু দর্শন করার জন্য 200 লোক আসছে, নরেন্দ্র সরোবরে পৌঁছে গেছে, তো তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। রাজা কহে, পরিচ্ছেকে আমি আজ্ঞা দিব, বাসা যদি চাহিয়ে পরিচয় সব দেব। মহাপ্রভুর গঞ্জত আইল গৌর হইতে, ভট্টাচার্য একে একে দেখাও আমার। বলছে, কোনো অসুবিধা নেই, আমি আমার লোকজন বলেছি থাকা খাওয়ার সব ব্যবস্থা, কিন্তু আমাকে একটা কাজ করো, আমি মহাপ্রভুর ভক্তদেরকে দেখতে চাই। তো এক কাজ করো, যে রাস্তা দিয়ে যাবে রাস্তার উপরে একটা বড় মাচা টাঙাও, আমি ওখান থেকে মহাপ্রভুর ভক্তদেরকে দেখব, আর মহাপ্রভুর সাথে ভক্তদের মিলনও দেখতে চাই। ভট্টাচার্য বলছে, তা আমি তো চিনি না ওদেরকে, তাহলে ওখানে আমরা থাকবো, কিন্তু গোবিন্দ আচার্যকেও বসে রাখবো, ও পরিচয় কে কোনজন। এটা শুনে তিনজনে ওই রাস্তার উপরে বিরাট একটা অট্টালিকা বানিয়েছে, ওখানে তিনজনে বসে দেখছে মহাপ্রভুর ভক্তরা আসছেন। এত বলে তিনজন অট্টালিকায় চরি, হেন কালে বৈষ্ণব চরিল, হেন কালে বৈষ্ণব সব নিকটে আইল। দামোদর স্বরূপ গোবিন্দ 2 জন, মালা প্রসাদ লইয়া যায় যাহা বৈষ্ণবগণ। এদিকে চৈতন্য মহাপ্রভু তার 2 পার্ষদ, একটা স্বরূপ দামোদর, আর একটা হচ্ছে স্বরূপ দামোদর হচ্ছে সেক্রেটারি, আর গোবিন্দ হচ্ছে সেবক। তো 2 জনকে মালা প্রসাদ দিয়ে পাঠিয়েছে, যাও আমার বৈষ্ণবেরা আসছে, ওদেরকে স্বাগত করে নিয়ে আসো। প্রথমে মহাপ্রভু পাঠাইলা দুহারে, রাজা কই এই 2 কোন চিহ্ন আমারে। তো রাজা বলছে, এই যে এরা 2 জন মালা চন্দন নিয়ে এসে স্বাগত করে, এরা 2 জন কারা? তখন ভট্টাচার্য বলল, পরিচয় করে, এ হচ্ছে স্বরূপ দামোদর, এই সন্ন্যাসী মহাপ্রভুর সেক্রেটারি, আর এ হচ্ছে গোবিন্দ মহাপ্রভুর সেবক। আদৌ মালা অদ্বৈতের স্বরূপ পরাইল, পাছে গোবিন্দ 2য় মালা আনিতারে দিল। প্রথমে স্বরূপ দামোদর অদ্বৈত আচার্যকে মালা পরালেন, তারপর গোবিন্দ এসে অদ্বৈত আচার্যকে 2য় মালাটি দিলেন। 2 জনের দূরে মালা ছিল, 2 জনে প্রথমে স্বরূপ দামোদর পরালেন, তারপর গোবিন্দ। এখানে আর একটা আমাদের দেখা উচিত, গোবিন্দ প্রথমে পড়ায়নি, প্রথমে স্বরূপ দামোদর। আমাদের এরকম একটু বৈষ্ণব সদাচার রাখা উচিত, আমি যে আগে পড়াবো না, যে জ্যেষ্ঠ তাকে আগে পড়াতে দেওয়া উচিত, আমাদের পিছিয়ে থাকা উচিত।
বা আমি একটা মালা নিয়ে গেছি, আমার থেকে সিনিয়র কেউ আছে, তার হাতে আমি দেবো, প্রভু আপনি এটা দেন। আমাদের নিজে যে ওই বেশি বড় ভক্ত দেখানোর ভাবটা করা উচিত নয়, বরং যিনি নিচ্ছেন উনি আমার অহংকারটা বুঝতে, দেখো দেখাচ্ছে আমি কত বড় ভক্ত, বরং ওটা যদি আমরা অন্য কারো হাতে দিই তিনি তো তাতে বেশি খুশি হবে, দীনতা দেখে আর বেশি খুশি হবেন। তখন হ্যাঁ মহাপ্রভু অদ্বৈত আচার্য বলছেন, স্বরূপ দামোদরকে অদ্বৈত আচার্য আগে থেকে চেনেন, তো অদ্বৈত আচার্য স্বরূপ দামোদর একে গোবিন্দ যে মালা পড়ে একে, কারণ গোবিন্দকে আগে দেখেনি, তখন উনি পরিচয় দেয় এইভাবে। তো রাজা বলছেন, এই যে রাজা কহে যারে মালা দিল দুইজন, আশ্চর্য তেজ বড় মহান্ত ইহ কোনজন, বলে এই দুইজন যাকে মালা পরালে একে, এত বড় তেজ ইনি কে? আচার্য কহে ইয়া, আচার্য কহে ইহার নাম অদ্বৈত আচার্য, মানে কি? আচার্য কহে ইহার নাম অদ্বৈত আচার্য মানে কি? আচার্য কহে ইহার নাম অদ্বৈত আচার্য, কি বলতে পারবে? হ্যাঁ, গোপীনাথ আচার্য বলছে এ হচ্ছে অদ্বৈত আচার্য। এখানে গোপীনাথ আচার্য পরিচয় করে দিচ্ছে না, অন্য কেউ তো চেনে না। মহাপুর মান্যপাত্র সর্বশিরোধার্য, শ্রীবাস পণ্ডিত ইহ পণ্ডিত বক্তেশ্বর, দেখাচ্ছে এ শ্রীবাস পণ্ডিত বক্তেশ্বর, বিদ্যানিধি আচার্য ইহা পণ্ডিত গদাধর, আচার্য রত্ন হই পণ্ডিত পুরন্দর, গঙ্গা দাস পণ্ডিত ইহ পণ্ডিত শঙ্কর, এই মুরারিগুপ্ত ইহ পণ্ডিত নারায়ণ, হরিদাস ঠাকুর ইহ ভুবন পাবন, এই হরিভট্ট এই নৃসিংহানন্দ, এই বাসুদেব দত্ত এই শিবানন্দ, গোবিন্দ মাধব ঘোষ এই বাসু ঘোষ, তিন ভাইয়ের কীর্তনে প্রভু পায়ন সন্তোষ, তিন ভাইয়ের কীর্তনিয়া গোবিন্দ মাধব বাসু ঘোষ। এভাবে হ্যাঁ অনেক ভক্তদের নাম, রাঘব পণ্ডিত ইহ আচার্য নন্দন, শ্রীমান পণ্ডিত এই শ্রীকান্ত নারায়ণ, শুক্লাম্বর দেখো এই শ্রীধর বিজয়, বল্লভ সেন এই পুরুষোত্তম সঞ্জয়, কুলীন গ্রামবাসী এই সত্যরাজ খান, রামানন্দ আদি সবে দেখো বিদ্যমান, মুকুন্দ দাস নরহরি শ্রীঘনন্দন, খণ্ডবাসী চিরঞ্জীব আর সুলোচন, কতেক কহিব এই দেখো যতজন, চৈতন্যের গণ সব চৈতন্য জীবন, রাজা কহে দেখি মোর হইল চমৎকার, বৈষ্ণবের তৈছে তেজ নাহি দেখি আর। রাজা বলছে এইরকম এত তেজ বেরোচ্ছে এদের শরীর থেকে, সবার শরীর থেকে, আমি তো জীবনে কখনো দেখিনি মানুষের শরীর থেকে এরকম তেজ বেরোয়। চিন্তা করুন, এটা আপনাদের নিজের অভিজ্ঞতা আছে, ইস্কনে কেউ যদি যোগদান করেছে কোনো একটা ভাই, তার ভাই আর দুইজনকে একসঙ্গে খাড়া করে দেবেন, চেনা যাবে না কে বৈষ্ণব কে বৈষ্ণব নয়, চেহারা পরিবর্তন হয় না, এর তেজ বেরোয়। দুই ভাই, একজন বৈষ্ণব হয়েছে একজন বৈষ্ণব বানিয়ে, দুইজনকে রেখে দেবেন। স্কুলের দুই বন্ধু একসঙ্গে পড়েছে, যে বাড়িতে আসে আজ মন্দিরে আসছে, দুইজনকে লাগিয়ে দেয় এরা বন্ধু, এ তো বাচ্চা, এ তো বুড়া হয়ে গেছে। তো ভগবানের ভক্তি করলে হ্যাঁ এটা হয়। তো বলছেন কোটি সূর্য সমসব উজ্জ্বল বরণ, কবু নাহি শুনি এই মধুর কীর্তন। বলছেন যে এদের শরীর থেকে কোটি কোটি সূর্যের মতো জ্যোতি বেরোচ্ছে, এত উজ্জ্বল, আর এত সুন্দর কীর্তন করছে, আমি জীবনে কখনো শুনি নাই। ওইসে প্রেম ওইসে নিত্য ওইসে হরিধ্বনি, কাহা নাহি দেখি ওইসে কাহা নাহি শুনি। যেভাবে এদের মধ্যে প্রেম, যেভাবে নৃত্য করছে, যেভাবে হরি বল, যেভাবে হরিধ্বনি দিচ্ছে, আমি কোথাও দেখিও নেই, কোথাও শুনিও নেই। ভট্টাচার্য কহে এই মধুর বচন, চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন। তখন ভট্টাচার্য স্বামী ভট্টাচার্য, আরে আপনি দেখবেন কি, এটা কোথাও লেখা নেই, কোথাও হয়নি, এটা মহাপুর আবিষ্কার। এই সংকীর্তনটা, এই যে প্রেমধ্বনি হরিধ্বনি কীর্তন প্রেমে, এটা মহাপ্রভুর পুরা, এটা নূতন আবিষ্কার, এটা আগে ছিল না। অবতারী চৈতন্য কইল ধর্ম প্রচারণ, কলিকালে ধর্মকৃষ্ণ নাম সংকীর্তন, সংকীর্তন যজ্ঞে তারে করে আরাধন,
সেই তো সুমেধা আর কলিহত জন। তাই বলছেন এই যে সংকীর্তন যজ্ঞে যে চৈতন্য ভোগ আরাধনা করবে সে হচ্ছে সুমেধা, বুদ্ধিমান। আর যারা করবে না তারা কলি, কি বলে, কলির দ্বারা পরাজিত। এরা বলে শাস্ত্র থেকে প্রমাণ দিয়ে শোনালেন। রাজা কহে শাস্ত্র প্রমাণে চৈতন্য হন কৃষ্ণ, তবে কেন পণ্ডিত সব তাহাতে বিতৃষ্ণ। ভট্ট কহে তার লেশ কৃপা লেশ হয়ে যারে, সেই সে তাহারে কৃষ্ণ করি লইতে পারে। তো চৈতন্য ভট্টাচার্য তখন সার্বভৌম বলছেন শাস্ত্র থেকে, এর শাস্ত্রের প্রমাণ আছে কৃষ্ণ বরং তিসা কৃষ্ণ। ওরা শাস্ত্রীয় প্রমাণ শোনালেন এই চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। তো রাজা বলছেন আচ্ছা যদি উনি তাই হন তাহলে পণ্ডিতেরা মানছে না কেন? তখন বলছেন দেখো, ভগবানকে চেনা নিজের চেষ্টা হবে না, ভগবান যদি কাউকে কৃপা করেন তবেই ভগবান তাকে কৃপা করতে পারে। এভাবে সুন্দর স্বাগত করলো। যখন ভক্তরা এসে গেছেন যখন সিংহদ্বারের পাশে, তো মহাপ্রভু নিজে এসে তাদেরকে নিজে এসে স্বাগত করলেন। এভাবে থাকছেন। আমরা যদি পরের সময় হয় কীভাবে রথযাত্রায় মহাপ্রভু ভক্তদের সঙ্গে যে জন্য এসেছেন রথযাত্রায় কীভাবে নৃত্য করতেন সেটা এখানে বর্ণনা আছে, সেটা আমরা ওই অংশে যাচ্ছি না। রথযাত্রা শুরু হয়েছে, স্নানযাত্রা দর্শন করলেন, রথযাত্রা দর্শন করলেন। আচ্ছা মহাপ্রভু সবাইকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আর ভক্তরা বেটে নিয়েছেন, 200 ভক্ত এসেছেন। কতদিন থাকবেন? 2 মাস, 60 দিন। তো সব ভক্তরা বেটে নিয়েছেন। মহাপ্রভু আমাদের বাড়িতে, কার বাড়িতে 2 দিন, কার বাড়িতে 3 দিন, কার বাড়িতে একদম মহাপ্রসাদ পাবে। তো এভাবে ভাগ করে নিয়েছেন। মহাপ্রভু তাদের সঙ্গে প্রেমালাপ করছেন। এদিকে স্নানযাত্রা, রথযাত্রা এসে গেছে। রথযাত্রায় মহাপ্রভু 7 দলে ভাগ করে দিয়েছেন। সামনে 4টে, পিছনে 1টা, 2 সাইডে 2টা। 7টা দলে ভাগ করে দিয়ে কোন দলে কে নৃত্য করবে, কোন দলে কে কীর্তন করবে, কোন দলকে মৃদঙ্গ বাজাবে সব মিটিং করে ঠিক করে দিয়েছেন। আর মহাপ্রভু প্রত্যেকটা দলে নাচবেন। মহাপ্রভু কী করলেন, এক দলে যে নাচে অন্যরা নারাজ হবে, সবখানে যদি না অমুকের দলে 15 মিনিট, আমার দলে 10 মিনিট মাত্র, তাও নারাজ হবে। কেউ মনে করে আরে প্রথমে ওনার দলে গেল, আমার পর দলে পরে আসলো, সেটাও নারাজ, মহা মুশকিল। সেই জন্য মহাপ্রভু কী করলেন, নিস্তে বিস্তার করে 7 ভাগে বিস্তার করে সবার দলে নাচছেন। আর সবাই খুশি, মহাপ্রভু আমাদের এত ভালোবাসে, সারা কীর্তন আমাদের সঙ্গে ছিল, অন্য কথা যায়নি। তারপরে মহাপ্রভু ওটা মজা হলো না, তো বলে এক কাজ করো, সব দলকে সামনে ডাকিয়েছে, সামনে আসো। সামনে 14টা মৃদঙ্গ, 14টা মৃদঙ্গ লাইন করে দেন, ঘিরে দিস। আর মহাপ্রভু মাঝখানে, আর মহাপ্রভু নৃত্য করছেন। নৃত্য করতে ঊর্ধ্ব লেপে লাভ দিচ্ছেন। 14টা মৃদঙ্গ বাজছে, ভক্তরা গান গাচ্ছেন, আর মাটিতে পড়ে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু সিকিউরিটি গার্ডের মতো সাথে সাথে পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছেন, যদি লাভ দেয় ধরে ফেলবেন। প্রথম সিকিউরিটি গার্ড হচ্ছে নিত্যানন্দ, তারপরে সিকিউরিটি গার্ড হচ্ছে ভক্তরা, এই যে 14টা মৃদঙ্গ অন্যান্য কীর্তনের ভক্তরা। তার থার্ড সিকিউরিটি গার্ড হচ্ছে রাজা প্রতাপরুদ্ধ, তার সিকিউরিটি গার্ড নিয়ে 3য় গার্ড। তারপরে বাইরের লোক দর্শন করছে, ভিতরে মহাপ্রভুর কীর্তনে কারো বাধা দেওয়া যাবে না। তো যখন এইরকম হচ্ছে, রাজা প্রতাপরুদ্ধ তার দাস হরিচন্দনের কাঁধে হাত দিয়ে মহাপ্রভুর নৃত্য দেখছেন। তো সামনে শ্রীবাস ঠাকুর বসেছিল, শ্রীবাস ঠাকুর একটু মাঝে মাঝে ধাক্কা দিচ্ছে, একটু সরো, মহারাজ পিছনে, মহারাজ দেখছেন। তো শ্রীবাস প্রেমে মহাপ্রভু নৃত্য দেখছেন, আর পিছন থেকে বারবার ধাক্কা দিচ্ছে, ভাই একটু সরো, রাজা আছেন। তো শ্রীবাস কে বারবার ডিস্টার্ব করছে। তো মহাপ্রভু ঘুরি এমন থাপ্পড় লাগিয়েছে বারোকালে, আর সে হচ্ছে রাজার সেক্রেটারি, রাজার সামনে। এখন রাজার সামনে ওইরকম থাপ্পড় লাগিয়েছে সবার সামনে, তো মারতে উদ্যত। কারণ রাজার তার ক্ষমতা কম নেই। তখন প্রতাপরুদ্ধ বলছে, আরে
তুমি রাগ করছো কেন? তুমি ভাগ্যবান, আমার এই ভাগ্য হলো না। তুমি মহাপুর ভক্তের হাতের স্পর্শ পেয়েছ, তোমার জীবন ধন্য। আমি রাজা হয়েছি, আমার জীবন বৃথা, আমি এই স্পর্শ পেলাম না। এভাবে অনেকক্ষণ নৃত্য হয়েছে। এখন চৈতন্য মহাপ্রভুকে রাধারানী ভাবে কীর্তন করছেন। তিনি চিন্তা করছেন, আচ্ছা এই যে কৃষ্ণ কি আমাকে মনে রেখেছে না না রেখেছে? আসলে তখন দেখি আমার মনে রেখেছে কি না। তো চৈতন্যবাবু নৃত্য করতে করতে রথের পিছনে চলে গেছেন। যখন পিছনে চলে গেছে আর রথ যাচ্ছে না, জগন্নাথ আর রথ যাচ্ছে না। হ্যাঁ, রাধারানী যাবে না, কৃষ্ণ যাবে না। তখন রাজা হাতি ঘোড়া যত সিকিউরিটি গার্ড ওদের যত কিছু নিয়ে এসছেন, কিছুতেই হচ্ছে না। সবাই আশ্চর্য, রথ কেন যাচ্ছে না। তারপর চৈতন্য মহাপ্রভু মাথা লাগে ঠেলা শুরু করছেন, তো গড়গড় করে চলা যাওয়া শুরু করল। আর রথ যেতে যেতে মাঝখানে, আপনারা রাস্তাটা দেখেছেন, রথের রাস্তাটা মাত্র 2 মাইল, বেশি লম্বা নয়, সারাদিন লাগে যেতে। আর গুন্ডিচা মন্দির দর্শন হয়েছে? কারা গুন্ডিচা দর্শন করেছে মন্দির? আচ্ছা, ওটা একটু রথযাত্রা যেখানে থাকে, রথ জগন্নাথ যেখানে, সেটা গুন্ডিচা মন্দির। আর যারা বলেন স্বর্গদ্বার দেখি নেই, স্বর্গদ্বার দেখেছেন আপনারা? স্বর্গদ্বার মানে কি? এটা জায়গার নাম। যেখানে হরিদাস ঠাকুরের সমাধি মন্দির, ওটা স্বর্গদ্বারে। তো স্বর্গদ্বার নতুন শ্মশানঘাট দেখার নাম স্বর্গদ্বার নাকি? ওই জায়গাটার নামে স্বর্গদ্বার। হ্যাঁ, রথযাত্রা জগন্নাথ, ওখান থেকে জগন্নাথ প্রথমে বলদেব, তারপরে সুভদ্রা, জগন্নাথ, 3টা রথ যায়। ওখানে যে মন্দির থাকে, এই মন্দির সারা বৎসর বন্ধ থাকে। ভিতরে সুন্দর মন্দির, অনেক বড় কিচেন, শত শত চুলা আছে, রান্না করে। কেবল এই 7 দিনের জন্য জগন্নাথ 7 দিন থাকবেন, তার জন্য সমস্ত ব্যবস্থা। এখানে জগন্নাথ মন্দিরে যেমন, ওখানেও এরকম ব্যবস্থা আছে, কিন্তু 358 দিন ওটা বন্ধ থাকবে। ওই 7 দিন ওখানে রান্না হবে। তো আগে দর্শন করা যেত, এখন দর্শন করা যায় না, ওখানে বন্ধ থাকে। চৈতন্য মহাপ্রভু ওখানে রথযাত্রার আগের দিন যেয়ে নিজের ভক্তদিনে পরিষ্কার করতেন। সে উৎসবটা হচ্ছে গুন্ডিচা মার্জন। এই গুন্ডিচা হচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রীর নাম গুন্ডিচা। এই রাজা ইন্দ্রদ্যুম্ন উজ্জয়িনীর রাজা ছিলেন, সেই স্কন্দপুরাণের কাহিনী। তার স্ত্রীর নাম অনুসারে ওই মন্দিরটার নাম হচ্ছে গুন্ডিচা মন্দির। হ্যাঁ, এখন এই যে 2 মাইল রাস্তা, এর মাঝখানে বলগণ্ডি একটা জায়গা আছে, যেখানে জগন্নাথ দাঁড়ায়। আর সবাইকে জগন্নাথ ওখানে ভোগ লাগানোর সুযোগ দেন। কেন জগন্নাথকে মন্দিরের ভিতর থেকে ভোগ লাগাতে পারবে না। ওই একদিন রথযাত্রার দিন যার যত খুশি ভোগ লাগাক, যে ওখানে জগন্নাথ সামনে, পিছনে, ডানে, বামে, গাছের উপর থেকে, যেখানে সব জায়গাতে ভোগ লাগায় সবাই। বিভিন্ন ব্রাহ্মণ শুধু নয়, যা চণ্ডালে সবাই ভোগ লাগাতে পারবে। ওখানে অনেকক্ষণ থাকেন। সেই অবসরে মহাপ্রভু একটু পাশে বাগানে বিশ্রাম নিতে গেছেন। অনেকক্ষণ নেচেছেন। তো যখন বিশ্রাম নিচ্ছেন, এই মুহূর্তে রামানন্দ রায় ভক্তরা আদি রাজাকে সাধুর বৈষ্ণবের বেশ পরে দিয়ে মহাপ্রভুর পা দাবাতে বলছেন। পা দাবাও। আর গোপীগীতের 19টা শ্লোক আছে। গোপীগীত হচ্ছে রাসলীলা, যখন কৃষ্ণ গোপীদের ছেড়ে চলে গেছিলেন, কৃষ্ণকে না দেখার জন্য গোপীরা যে কান্নাকাটি করছেন, যে গান করছেন, সেটা না গোপীগীত। তো এই গোপীগীত যখন উচ্চারণ করছেন আর পা দাবাচ্ছেন, মহাপ্রভু শুয়ে আছেন, বলতে বলতে মাঝখানে শ্লোক 9 নম্বর শ্লোকে যখন এসেছেন, 19টার মধ্যে মাঝখানে 9 নম্বর শ্লোকটা হচ্ছে তব কথামৃতম তপ্ত জীবনম। এই শ্লোকটার অর্থ হচ্ছে, হে কৃষ্ণ, গোপীরা গান করছেন, হে কৃষ্ণ, আপনার কথা এত অমৃতের মতো, এই যে দুনিয়ার লোক তারা দুঃখ কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছে, তোমার কথা এখানে অমৃতের বৃষ্টির মতো।
তাই এই জগতের লোক যারা আগুনে জ্বলে পড়ে মরছে, তাদেরকে যদি অমৃতের বৃষ্টি দেওয়া যায়, তার চেয়ে দুনিয়াতে আর বড় দাতা কে আছে? তাই হে কৃষ্ণ, তোমার কথা অমৃতের বৃষ্টির মতো। তাই যারা এই দুনিয়ায় তোমার কথা প্রচার করে, তাদের চেয়ে দুনিয়া আর বড় দাতা কেউ নেই। তব কথামৃতম তপ্ত জীবন, তোমাদের কথা আমার সঙ্গে বলে, তব কথামৃতম তপ্ত জীবনম। তোমার কথার অমৃত কিসের সঙ্গে, কিসের মতো? তপ্ত জীবন, আগুনে জ্বলা মানুষের জীবনে কিসের মতো? তব কথামৃতম তপ্ত জীবনম। তারপরে হ্যাঁ, কবিভীর ইরিতম কলমশাবম। কবিভীর ইরিতম, কবিভী অনেক মুনি, বড় বড় জ্ঞানী যোগী ঋষি, তারা সিদ্ধান্ত করেছেন যে এটা কলমশাপহম, সমস্ত কলুষকে নাশ করে দেয় তোমার কথা, এত শক্তিশালী আর এত সুন্দর। শ্রবণমঙ্গলম, কেউ শুনলিলাম শ্রীমদ আতত। তো ভুবি গৃণন্তি, এই ভুবি পৃথিবী যে গান করে, তে ভুরি দেওয়া যায় না, যে ভুরি দেওয়া যায় না, তারা সবচেয়ে ভুরি দাম। ভুরি মানে ভুরি ভুরি মানে অনেক, বহু, বলে ভুরি ভুরি লোক এসেছে মানে অনেক। দা মানে দান করা, ভুরি দেওয়া মানে সবচেয়ে বড় দাতা। তাই যে দান করে সে যে সবচেয়ে বড় দাতা। তো এটা শোনার সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু সঙ্গে সঙ্গে হ্যাঁ ভুরি দা, হ্যাঁ, যে কৃষ্ণের মহিমা কীর্তন সে ভুরি দা বলে বলে সঙ্গে সঙ্গে হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্রতাপবৃদ্ধকে আলিঙ্গন করেছে। যা প্রতাপবৃদ্ধকে দর্শন করতে যাচ্ছিলেন, মহাপ্রভুকে আলিঙ্গন করেছেন। তুমি কে, আমাকে এত সুন্দর কথা শোনাচ্ছ? এমন নয় যে মহাপুরুষ শ্লোকটা কোনোদিন শোনেন নেই, ভাগবতের শ্লোক। তো এইভাবে মহাপ্রভু তাকে কৃপা করেছেন। এই যে শ্লোকটা, এটা 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 চিন্তা করুন, গোপীরা কান্না করছেন কি বলে? হে কৃষ্ণ, তোমাকে আমি দেখতে পাচ্ছি না, এই জন্য আমরা দুঃখ সাগরে জ্বলছি। এই মুহূর্তে কেউ যদি তোমার কথা এসে বলে আমাদেরকে, তাহলে কেবল তোমার মহিমা কীর্তন করে, তাহলে কেবল আমাদের এই দুঃখ বিনাশ হয়। তো গোপীরাও যখন কৃষ্ণ নাই তখন কার কথা স্মরণ করছেন? যখন কৃষ্ণ নাই তখন কার কথা স্মরণ করছেন? কৃষ্ণের কথা। তাই কৃষ্ণের কথা কেউ যদি বলে, তো কেউ এসে কৃষ্ণের কথা তাদেরকে বলুক, তাদেরকে স্মরণ করছেন। তো শ্রীমদ্ ভক্তিচারী স্বামী গুরু মহারাজ বলছেন, এই ব্যক্তিটা কে? এই ব্যক্তিটা ছিল প্রভুপাদ, যারা সারা জগতে কৃষ্ণের কথা বলেছেন। তো গুরু মহারাজ বলছেন, এভাবে যখন কৃষ্ণ রাসলীলা থেকে চলে গিয়েছিলেন, তখনও গোপীরা প্রভুপাদকে স্মরণ করেছিলেন, আসুক এসে আমাদের কৃষ্ণ কথা বলো। তো গুরু মহারাজ বলছে, এইভাবে আমরা দেখতে পাই ভাগবতে শিল প্রভুপাদেরও ভবিষ্যৎবাণী করা আছে। এইরকম যখন জগতে কেউ কৃষ্ণের কথা বলবে না, তখন একজন আসবেন, এভাবে কৃষ্ণের কথা সব জায়গায় প্রচার করবে। তো এই বিষয়ে রাধানাথ সিং গুরু মহারাজ ব্যাখ্যা করেছিলেন যে ভাগবতের এইরকম ব্যাখ্যা আগে আমরা কোনোদিন শুনিনি, যে ভাগবতে প্রভুপাদের কথা এইরকম লেখা আছে। একমাত্র ভক্তিচারী মহারাজ কখনো কখনো এইরকম ভাগবতের তাৎপর্য যে এরকম হতে পারে, এর আগে কেউ কোনো বলেননি। অনেক আচার্য অনেক প্রকার ব্যাখ্যা করেছেন দিকে, কিন্তু এখানে যে প্রভুপাদের কথা আছে, কেন এর আগে তো কেউ বলবে না, কারণ প্রভুপাদ আসেনি। তো প্রভুপাদ আসার পরে বলতে হবে। তো সেটা কেবল ভক্তিচারী মহারাজে বললেন প্রথম, যে এই শ্লোকটাতে যে ভুরিদা সর্বশ্রেষ্ঠ দাতা হচ্ছেন শিল প্রভুপাদ। এবার ভাগবতে শিল প্রভুপাদের কথা বলা আছে। সেই প্রভুপাদের কৃপা আমরা আজ জগন্নাথপুরীতে এসেছি। শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দী, জগন্নাথপুরী ধাম কি যা। ঠিক আছে, আমরা এখন প্রসাদ পেয়ে জগন্নাথ দর্শন করতে যাব। বিকালবেলা যদি সময় হয় আমরা কীর্তন করব একটু। আমাদের জন্য এখানে শ্রীমতী রাধিকা মাতাজি জগন্নাথের প্রসাদ আর জগন্নাথের স্নানের জল চরণামৃত নিয়ে এসছেন। আমরা যখন প্রসাদ পাবো তখনই সবার ওখানে বিতরণ করা হবে।
10টা পর্যন্ত পারণ, তো আপনারা পারণটা তাড়াতাড়ি করে নেবেন নির্মাল্য দিয়ে। হরে কৃষ্ণ। কি জানেন? হ্যাঁ, ওটাতে সাইন করা হয়নি, আমার রুম পাঠাতে সাইন করবো, তারপর দিতে পরে। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট কিছু আছে? হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। তো আমরা এখন প্রসাদ পাবো। প্রসাদ পাওয়ার পরে আমরা লিডার সিলেক্ট করে দেব। এক একটা গ্রুপে 10 জন করে থাকবেন আপনারা। তো ওই লিডারের সাথেই আপনারা যাবেন। মন খাওয়া খেতে পারেন, হ্যাঁ, যে যত খেতে চান খেতে পারেন, কোনো মানা নেই। তো গুরু মহারাজ কি চাচ্ছেন আপনারা বুঝতে পারছেন। তো লিডারের সাথে যাবেন, যে ওখানে দর্শন করবেন যতবার খুশি, আর তারপরে প্রসাদ যত খুশি, তারপরে আপনাদের ফ্রি টাইম। ফ্রি টাইমে কি কর বেশি খেলে কিন্তু শরীর খারাপ হয় না, কোনো অসুবিধা নেই, প্রসাদ খাবেন। তো প্রসাদ খাওয়ার সময় ভাববেন না যে আমার পেট খারাপ করবে, হ্যাঁ, কালকে কি করে চলবো, মনে করার দরকার নেই, সেটা মনে করার দরকার নেই। ওটা অপরাধ। হ্যাঁ, পেট খারাপ করবে এটা মনে করবে না, যা খুশি খান। যত বেশি খাবেন জগন্নাথ তত বেশি খুশি হবে। যত বেশি প্রসাদ পাবেন, আর যখন বলবেন আমার ভক্তরা এত কষ্ট করে এসে এত প্রসাদ পাচ্ছে, আর সে জগন্নাথরা বেশি আনন্দিত হবে। উনি যেমন খায়, ভক্তরা ওরকম খেলে জগন্নাথ বেশি খুশি হয়। জগন্নাথকে জগন্নাথকে বলা হয় ইটিং গড, খাওয়ার ভগবান। আর আপনারা সে জগন্নাথের প্রসাদ পাবেন, আর জগন্নাথরা বেশি খুশি হবে, আপনাদের বেশি কৃপা করবেন, একেবারে আকণ্ঠ পুরে প্রসাদ পাবেন। হরে কৃষ্ণ। সুখবর আছে, সুখবর আছে। সেটা হচ্ছে আপনাদের ফ্রি টাইম তো বুঝতেই পারছেন, বিশেষ করে মাতাজিরা ফ্রি টাইমের পরে সন্ধে 7টার সময় গুরু মহারাজ এখানে ডান্সিং কীর্তন করব আমরা গুরু মহারাজের সাথে। আর এরপরে যারা গিফটগুলো পাননি তারা গুরু মহারাজের হাত থেকে গিফটগুলো নিয়ে নেবেন, যেটা হচ্ছে করুণা সিন্ধু। সেটা আজকে সন্ধ্যাবেলা এবং আজকেই লাস্ট ডেট, এরপর আর সময় হবে না। তো ভক্তরা অনেক কষ্ট করে সেই বাংলা থেকে এখানে টেনে নিয়ে আসে গ্রন্থগুলো আপনাদের দেওয়ার জন্যে, শুধুমাত্র গুরু মহারাজের হাত থেকে। ওখানে আমরা বিতরণ করে দিতে পারতাম। তো এই চান্স মিস করবেন না, সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে এখানে সবাই চলে আসবেন, এসে সেই গ্রন্থ সংগ্রহ করবেন। তারপরে কালকের ঘোষণা কি হবে, কালকের কার্যক্রম কীরকম হবে সেটা তখন বলে দেব। হরে কৃষ্ণ।